আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ মহররম ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত। এ খবরে বলা হচ্ছে, দিনে থিতু হচ্ছে প্রায় ৪,০০০ মানুষ। গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানার অচলাবস্থাকে দুষছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে এসে অনেকেই চালাচ্ছেন অটোরিকশা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘোষণা ট্রাম্পের, মার্কিনীদের ৮০ আঘাতের জবাবে ইরানের ৮৫ প্রত্যাঘাত। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাতে পরিবর্তনের প্রস্তাব, নবম জাতীয় পে স্কেল। এই খবরে বলা হচ্ছে, গ্রেড ভেদে ইনক্রিমেন্টের হারে পরিবর্তন, ভাতা পুনর্নির্ধারণ, সংযোজন, বিয়োজন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা স্থগিত। এই খবরে বলা হচ্ছে, বন্দর নগরীতে জলাবদ্ধতা, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ। পাহাড় ধস ও জলাবদ্ধতার সতর্কতা আবহাওয়া অফিসের। ২৬ পাহাড় থেকে বাসিন্দাদের সরানো হচ্ছে। সংসদে অর্থমন্ত্রী, ব্যাংক গ্রাহকরা পুরো টাকা ফেরত পাবেন, নিলাম হবে লুটেরাদের সম্পদ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, উখিয়ায় মাদ্রাসায় পাহাড় ধসে ৪ শিশুসহ ৫ জন নিহত। এই খবরে বলা হচ্ছে, ভারী বর্ষণ ও ঢলে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে পাহাড় দেওয়াল ধস ও পানিতে ডুবে মারা গেছে আরও ৬ শিশু ও নারী। সাজেক থানচিতে আটকা ৬ শতাধিক পর্যটক। রেললাইন ডুবে কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ। শেয়ার বাজার কেলেঙ্কারির বিচার হবে অপরাধীদের তালিকা দুদকে, সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। হঠাৎ যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিলেন ট্রাম্প। ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে ফের মার্কিন হামলা। এ খবরে বলা হচ্ছে, ইরানি নেতাদের অসুস্থ মানুষ মন্তব্য করে কঠোর আঘাতের হুঁশিয়ারি। পিছু হটা বা আত্মসমর্পণ নয়, পাল্টা জবাব দেওয়া হবে বলেছে ইরান। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক। নতুন অর্থবছরেও সরকার কৃচ্ছ সাধনের নীতি নিচ্ছে। এ খবরে বলা হচ্ছে, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ নয়, গাড়ি কেনা বন্ধ। সরকারি কর্মচারীদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ প্রদান স্থগিত। সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন বলেছেন অর্থমন্ত্রী। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ব্যাংক লুটেরাদের সম্পত্তি নিলামে বিক্রির দাবি। এই খবরে বলা হচ্ছে, আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে, হেয়ার কাট থাকবে না বলেছেন অর্থমন্ত্রী। এসালম বেক্সিমকো, শিকদার, নাসা, ওরিয়ন ও সাইফুজ্জামানের বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রম শুরু। বড় ঋণের স্বচ্ছতা যাচাইয়ে মাঠে বাংলাদেশ ব্যাংক। এ খবরে বলা হচ্ছে, অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী ঋণগ্রহীতার যোগসাজশ রোধে কড়া পদক্ষেপ। দেশি বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ। মন্ত্রিসভায় উঠছে ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬। পুঁজিবাজারে বিনিয়োগকারীর আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে স্কুল শিক্ষকদের বেতন বাড়ানো হবে বলেছেন প্রধানমন্ত্রী। ১১ দলীয় ঐক্যের সেমিনার, সংবিধান সংস্কারে সংসদে বিল আনার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, পদে পদে জালিয়াতি এশিয়ান গ্রুপের, কর ফাঁকি ৭৯২ কোটি, নিরীক্ষা প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বন্ডে জমা দেওয়া ইউডি বিজিএমইএতে নেই। $৩.৫ কোটি পণ্য অবৈধ অপসারণ, $৫৭ লাখ পণ্য রপ্তানির প্রমাণ নেই প্রতিষ্ঠানটির। রেফারির বাঁশিতে ক্ষিপ্ত মিশর, জয় পরাজয় নিয়ে বিতর্ক। আর্জেন্টিনার বিপক্ষে মিশরের হার। ঘরে পানি বাইরে পানি, সেই চিরচেনা কষ্টে চট্টগ্রামবাসী, বিভাগে বন্যার সতর্কতা। এই খবরে বলা হচ্ছে, ২৩৪ মিলিমিটার বৃষ্টি ২৪ ঘণ্টায়, রেল বন্ধ, বিমান চলাচল স্বাভাবিক। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা ব্যাহত। মরুভূমিতে সুঁই খোঁজার মতো এক হত্যার রহস্য উন্মোচন। এ খবরে বলা হচ্ছে, আদালতে স্বামী সাগরের আমৃত্যু কারাদণ্ড সহ ৪ আসামির বিভিন্ন মেয়াদে সাজা। কান্তা হত্যা মামলায় পিবিআই এর তদন্ত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রবাসীরা পাসপোর্ট নিয়ে মহাযন্ত্রণায়, সৌদি আরব। এ খবরে বলা হচ্ছে, পাসপোর্ট পেতে অপেক্ষায় ৮ থেকে ১০ মাস। এটি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি এক ধরনের জুলুম বলেছেন আসিফ মনির, অভিবাসন বিশেষজ্ঞ। দালাল ধরলে ৩ দিনে বায়োমেট্রিক, নইলে ৫ মাস। উখিয়ায় পাহাড় ধসে ৮ শিক্ষার্থী নিহত। এ খবরে বলা হচ্ছে, ৩ জেলায় আরও ৫ শিশুর মৃত্যু। চট্টগ্রাম ও ময়মনসিংহে জলাবদ্ধতায় ভোগান্তি, বিভিন্ন জেলায় বন্যার শঙ্কা। হাফেজ হওয়ার স্বপ্ন চাপা পড়ল দেয়ালের নিচে। আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব। রাজুক রিহ্যাব মতবিনিময় সভা। এই খবরে বলা হচ্ছে, ৩০ দিনে নকশা অনুমোদনের আশ্বাস রাজুকের। ফ্ল্যাট বিক্রি প্রায় ৬২% কমে গেছে বলেছে রিহ্যাব। মার্কিন ইরান ফের পাল্টাপাল্টি হামলা। এই খবরে বলা হচ্ছে, যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেছে বলেছেন ট্রাম্প। মোড়লগিরির দিন শেষ যুক্তরাষ্ট্রকে ইরান। ইরাকে শ্রদ্ধায় সিক্ত খামেনি, আজ মাশহাদে দাফন। সমকালের প্রধান শিরোনাম, ভারী বৃষ্টি ও ঢলের পানিতে জনজীবন বিপর্যস্ত।
এ খবরে বলা হচ্ছে, চট্টগ্রাম ও ৩ পার্বত্য জেলা রাঙামাটির সাজেকে ৬০০ পর্যটক আটকা, বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত, খাগড়াছড়িতে তলিয়ে গেছে সড়ক, বান্দরবানের সদর উপজেলায় ৪৫ আশ্রয়কেন্দ্র। রেফারি ভিএআর বিতর্কে ফুটবল দুনিয়া বিভক্ত, আর্জেন্টিনা মিশর ম্যাচ। রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৭ শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু। এই খবরে বলা হচ্ছে, ভূমি ধসের সময় ওই মাদ্রাসা ও হেফজখানার ভেতর ৩০ জনের বেশি ছাত্রী ছিল। চট্টগ্রাম ও সীতাকুণ্ডে আরও ২ শিশুর প্রাণহানি। বগুড়ায় সামরিক ড্রোন কারখানা হবে, সংসদে প্রধানমন্ত্রী। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, ন্যাটো সম্মেলনে ট্রাম্প। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ৮০ হামলার জবাবে ইরানের ৮৫, কুয়েত ও বাহরাইনে হামলার নিন্দা ওমানের। যুগান্তরের প্রধান শিরোনাম, ভারী বর্ষণ, পাহাড় ধস ও উজানের ঢল, আবার সেই কান্না। এই খবরে বলা হচ্ছে, পাহাড় ধসে নিভল ৯ শিশুসহ ১০ জনের প্রাণ, দেওয়াল চাপায় আরেক শিশুর মৃত্যু। বঙ্গোপসাগরে 5 ট্রলারডুবি, নিখোঁজ ১৫ জেলে। চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ। উপসাগরীয় অঞ্চলে ফের উত্তেজনা, রাতভর মার্কিন হামলার পর পাল্টা আঘাত ইরানের। এ খবরে বলা হচ্ছে, ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি ওয়াশিংটনের। ৮৫টি মার্কিন স্থাপনায় হামলা করা হয়েছে বলেছে আইআরজিসি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ, বললেন ট্রাম্প। নিজের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ। এ খবরে বলা হচ্ছে, তদন্ত হচ্ছে সিরাজ শিকদার হত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলমান, বলেছে তদন্ত সংস্থা। প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে দলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে, বলেছেন চিফ প্রসিকিউটর। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।